হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ পাতার বড়া। তো আমি মুসুরির ডাল দিয়ে এখানে লাউ পাতার বড়াটা বানাচ্ছি। হ্যাঁ, আর ভীষণই একটা টেস্টি বড়া হয় এটা। আর নিরামিষ দিনে এটা কিন্তু ভীষণই পারফেক্ট। আর আমরা যেহেতু শনিবার দিনটা নিরামিষ খাই, তো শনিবার দিন আমরা যত রকম নিরামিষের যে রেসিপিগুলো সেগুলো বানানোর চেষ্টা করি আমি। তো দেখো, প্রথমে আমি খুব ভালো কয়েকটা লাউ পাতা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে গরম জল করে নিয়েছি, হ্যাঁ, ফ্রাইং প্যানটাতে। আর একটু চওড়া জিনিসে ছাড়া এই পাতাগুলি নাহলে কুঁচকে যেতে পারে, হ্যাঁ, সেই জন্য ফ্রাইং প্যানটা বেশ বড় আছে, এটার মধ্যে আমি গরম জল করে তারপরে পাতাগুলিকে দিয়ে দিয়েছি। আর একসঙ্গে সব পাতাগুলি দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আর এখন কিন্তু আঁচটা কিন্তু মানে অফ করা আছে, হ্যাঁ, শুধু জলটা গরম হয়েছে, তারপরে আমি পাতাগুলিকে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে দেখো, মুসুরির ডাল বাটা, এটা 3 ঘন্টা মতো আমি মুসুরির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ডালটাকে বেটে নিয়েছি মিহি করে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, ওই হাফ চামচ দিলেই হবে, খুব বেশি এখানে মশলা দিতে লাগবে না। আর দিয়ে তারপরে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মুসুরির ডাল বাটা যত ফেটাবে তত মুচমুচে ব্যাপারটা হয় বড়ার। হ্যাঁ, তো দেখো মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। তারপর আমি এর মধ্যে দেখো পোস্ত দিয়ে দিলাম, ওই ছোটো চামচে 1.5 চামচ মতো পোস্ত, এমনি কাঁচা পোস্ত দিয়ে দিলাম। দিলে কি হয়, বড়াটা টেস্টিও যেরকম হয় আর মুচমুচে ব্যাপারটা আসে। পোস্তটা ভাজা হবে আর খুবই সুন্দর একটা টেস্ট আসে। তারপরে যে লাউ পাতাগুলি আছে, লাউ পাতাগুলির জলগুলি আমি এখানে ফুটো থালার মধ্যে ছেঁকে নিচ্ছি। হ্যাঁ, আর লাউ পাতাটাকে বেশি মোড়ানো যাবে না, কারণ লাউ পাতাটা মুড়িয়ে দিলে তখন ছিঁড়ে যেতে পারে আর কি। লাউ পাতাটাকে একটু জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপরে লাউ পাতার দুদিকেই আমি মুসুরির ডালটাকে হাতে করে নিয়ে তারপরে মাখিয়ে নেবো আর কি। দুদিকটাতে মাখালেও মানে দুদিকটাতে বড়াটা একদিকটাতেই, যে বড়াটা হবে সে একদিকেই থাকবে মুসুরির ডালটা। হ্যাঁ, তো পেছনটাতে একটু পিছনের দিকটাতেও একটুখানি মাখিয়ে দিলাম। আর দেখো, যে দিকটাতে মুড়লাম সেই দিকটাতে একটু বেশি করে ডাল বাটা দিয়ে দিতে হবে। দুদিকে একই রকম না, পেছন দিকে একটুখানি হালকা করে লাগিয়ে দিতে হবে, আর একদিকে একটু পুরো করে লাগাতে হবে। এইভাবে পাতাগুলির ওপরে ডাল বাটাটা দিয়ে দিতে হবে। আর যেরকম খুশি তোমরা শেপ করতে পারো। আমি এখানে এরকম বানিয়েছি, হ্যাঁ, চারকোনা টাইপের। দিয়ে এগুলিকে আমি বানিয়ে এরকমভাবে রেখে দিচ্ছি। আর এগুলি গরম ভেজে খেলেই বেশি ভালো হয়। আর ভাত, ডাল, তার সঙ্গে একটু পোস্ত, তার সাথে এই বড়াটা হলে না আর কিছু চাই না। হ্যাঁ, তো ভীষণই একটা টেস্টি বড়া, আর স্ন্যাক্স হিসাবেও এটা কিন্তু ভীষণই ভালো হয়। হ্যাঁ, কেউ যদি মনে করে না, তাহলে এটা লাউ পাতাটা তো নরম হয়েই যাচ্ছে। আর কেউ যদি মনে করে যে চায়ের সাথে এটা পরিবেশন করবে, তাহলেও কিন্তু করতে পারে। হ্যাঁ, ভীষণই মুচমুচে টাইপের একটা বড়া। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে তোমরা 3 কোনা করেও বানাতে পারো, আমি 4 কোনা করে বানিয়েছি। হ্যাঁ, আর
ভীষণই টেস্টি হয়, মানে লাউ পাতার যে সুন্দর গন্ধটা, এটা কুমড়ো পাতা দিয়েও হয়, তো লাউ পাতা দিয়ে আমি করছি এখানে। এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। আর এগুলো বানিয়ে কিন্তু রেখেও দেওয়া যায়, বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, তারপরে ঠিক খাওয়ার আগে গরম গরম ভেজেছি আর কি। আর বেশি যে ডাল বাটাটা সেটা কিন্তু এক সাইডেই লাগবে, দু সাইডে কিন্তু লাগবে না। তারপরে দেখো তেল গরম করে এগুলিকে ভাজতে দিয়ে দিয়েছি। আর আঁচটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে, যাতে ভিতরে যে ডালটা একটু একটু ঢুকেছে সেটাও যাতে পুরো সেদ্ধ হয়ে যায়, ভাজা হয়ে যায়। তো সেই জন্য আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, যাতে পুড়ে না যায় সে ব্যাপারেও নজর রাখতে হবে। আর একটু সময় করে ভেজে নিতে হবে। মুচমুচে বড়া এতটাই টেস্টি হয় যে কি বলবো তোমাদের। হ্যাঁ, আর যেহেতু আমার বাড়িতে একটা বাচ্চা আছে সেই জন্য আমি ঝালটা দিইনি, এবারে ঝালটা তোমরা দিতে পারো, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা কিংবা শুকনো লঙ্কা গুঁড়ো এসব দিতেই পারো, কিন্তু আমি দিইনি ওই জন্য আর কি। তো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এমনিতে লাউ পাতা দিয়ে যে মুসুরির ডালের বড়া, সেটা অনেক রকমভাবেই মানে অনেকেই অনেক রকমভাবে ভাজে। হ্যাঁ, আমার মাকে যেমন দেখেছি লাউ পাতাটার ভেতরে মুসুরির ডালটাকে দিয়ে তারপরে একটু ভাপিয়ে নেয় সুতো দিয়ে বেঁধে, তারপরে কেটে কেটে ভাজে। কিন্তু আমি এটা অন্যরকমভাবে ভাজছি বলতে কি, এটা আমি ইউটিউব দেখে শিখেছি। দেখো, কারোর কাছ থেকে তো সব শিখতেই হবে। হ্যাঁ, এবারে আমি এটা ইউটিউব দেখেই শিখেছি, ইউটিউবে একজন বানিয়েছিলেন, তো ওনার কাছ থেকে আমি এটা শিখেছি। আর ভীষণই টেস্টি একটা বড়া। এবারে একবার এগুলো তুলে নিয়ে তারপরে আমি আরেকবার এগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর পাতাটা যদি লাউ পাতাটা যদি ভালো হয়, ভালো বলতে যদি লাউ পাতাটা বাসি না হয়, হ্যাঁ ফ্রেশ হয়, তাহলে কিন্তু এটা আরও টেস্টটা ভালো হয়। আর এই লাউ পাতাটা আসলে বাড়িরই আর কি। হ্যাঁ, বাড়ি বলতে আমাদের বাড়ি না, অন্যদের, তো সেই জন্যই আর কি এটা আরও টেস্টিটা বেশি হয়েছে। এমনি যে বাজারে লাউ পাতাটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে অতটা ভালো নাও হতে পারে। দেখো এগুলিকেও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলিকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নিতে হবে। আর এগুলো ভীষণই মুচমুচে হয়েছে, তার সাথে আছে লাউ পাতার টেস্ট, সবে মিলিয়ে একটা অসাধারণ বড়া হয় এটা। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো বলতে এটা ভীষণই সহজ, সবাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, বিশেষ করে নিরামিষ দিনে এটা ভীষণভাবে পারফেক্ট। হ্যাঁ, আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।